চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকে আসার পর নিজের রুম কি করে গুছিয়ে নিয়ে আবার পুনরায় হস্টেল লাইফ শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি খুবই ভালো আছো। নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আমি পাপড়ি, তোমরা দেখছো পিবিং ব্লগ। চলো শুরু করা যাক। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে ছুটি কাটিয়ে আসার পর একদমই ল্যাদখোর জীবনে কি করে আবার আমি হস্টেল লাইফে সমস্ত কিছু কাজ একা হাতে গুছিয়ে নিই। ছুটি কাটিয়ে আবার হস্টেল লাইফে একা চলে আসা, যারা বাইরে থাকছো বাবা মাকে ছেড়ে তারাই বোঝো এই কষ্টটা কিরকম। যাই হোক, কি আর করা যাবে, পরিস্থিতি। বরাবরই আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাতায়াত করি, তো সেজন্য সকালবেলায় শিয়ালদাতে পৌঁছে যাই, সেখান থেকে যাদবপুর। আর সবার প্রথম হোস্টেলে এসে আমি চলে যাই ব্যাগপত্র রেখে ছাদে ব্রাশ করে, তারপর আমি চলে আসি রুম গোছানোর জন্য। আর এই কাজগুলো করা আমার এখন রুটিনের মধ্যে হয়ে গেছে। বাড়ি থেকে আসার পরেই সবকিছু গুছিয়ে না নিলে আমার একদমই কোনো ক্লাস বা কোনো কিছু করতে ভালো লাগে না। বিশেষত আমি বাড়ি গেলে আমার জামা কাপড় যা কিছু বাইরে থাকে সেগুলো আমি ট্রলির ভিতরে রেখে যাই, তার কারণ ধুলো হয়ে যায় প্রচন্ড, যাতে পরবর্তীতে এসে আর সেগুলো নতুন করে আবার কাচতে না হয় সেই জন্য। আর জানো তো, অনেকদিন পর জানলাগুলো খুলছিলাম, একদম আটকে গিয়েছিল। আসলে বেশ কিছুদিন বন্ধ ছিল, তো এতদিন পর সূর্যের আলো আমার ঘরে যেই না ঢুকলো, আমার রুম মনে হয় নিজের প্রাণ খুঁজে পেল। আমি যেদিকে জানলার সামনে দাঁড়িয়ে আছি, এই জানলাটা হচ্ছে পূর্ব দিকের জানালা, সেজন্য পুরো সকালের রোদটা আমার গোটা ঘর জুড়ে আলো করে। এই জন্য সকালবেলা আর লাইট চালানোর কোনো মানেই হয়। অনেকটা ওই আমার বাড়ির রুমের মতো। তোমাদের সাথে তো শেয়ারও করেছিলাম, বলো। আমি যখন শিয়ালদা থেকে যাদবপুর পর্যন্ত আসি, একা একা ট্রেনে বসে থাকি, সকালটা বেশ ফাঁকাই থাকে ট্রেনগুলো। তখন না ভাবি, এই যে রুমে গিয়ে আবার সবকিছু পরিষ্কার করতে হবে, ধুতে হবে, এই চিন্তাগুলোই তখন আমার মাথায় থাকে। বাড়ি যাওয়ার আগে এই বাসনগুলো আমি উল্টে রেখে গেছিলাম যাতে একটু কম ধুলো হয়, কিন্তু এগুলো এখন ধুতে হবে, তাই সবগুলো একসঙ্গে করে আমি রাখছিলাম। আর এই যে বেডটা দেখছো, আসলে আমার যেহেতু রুমমেট নেই সেজন্য এই বেডটা ফাঁকা, তো আপাতত এখন আমি এটা ইউজ করছি আমার ওই আসবাবপত্র রাখবার জন্য। রুমটাকে একদম পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে। আর তারপর থাকে আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, ডেটল জল দিয়ে আমার গোটা ঘরটা মোছানো। এই কাজটা আমার করতে বেশ ভালো লাগে। ডেটলের গন্ধটা কেন জানি না এখন আমার বেশ ভালো লাগে। রাস্তায় যখন আমি আসি, ঠিক যখন ধরো স্টেশন থেকে যাদবপুর ক্যাম্পাস পর্যন্ত, এই গোটা বিস্তর জুড়ে একটা বাজার বসে, যেখানে তুমি তোমার প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবে। তাই আসার সময় আমি কিছু কলা নিয়েছিলাম আর নিয়েছিলাম কিছু খাবার দাবার। ওই টুকটাক দোকানগুলো বসে, বেশ না ওই পাইকারি রেটে খুব কম দামে খাবারগুলো পাওয়া যায়। বেশ ধরো চানাচুর বা নিমকি এরকম কিছু। আচ্ছা, এর মধ্যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যখন আমার রুমে সবকিছু খাবার থাকবে, মানে ওই ধরো কাটা নিমকি থেকে শুরু করে টুকটাক মটর, বিস্কিট, চানাচুর, আর দুদিন পরে তা খেতে ইচ্ছে করে না, কিন্তু যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে না, এখন এটা খেলে মনে হয় ভালো, তো কিন্তু ততদিনই সেটা নষ্ট হয়ে যায়। এরকমটা আমার সঙ্গে বারবার হয়। এই বিষয়টা কি তোমরাও লক্ষ্য করো? তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর একটা কথা, আমি যখন মেসে ছিলাম তখন বাড়ি থেকে আসার সময় প্রচুর ব্যাগ ভারী হতো। তার একটাই কারণ, আমি বাড়ি থেকে চাল নিয়ে আসতাম। কলকাতায় কেন জানি না চালের দামটা অতিরিক্ত, আমাদের যেহেতু বাড়িরই চাল, সেজন্য আমি চাল বাড়ি থেকে নিয়ে আসতাম। যেটুকু ভাত খেতাম আমি, আমার 10 কিলো চাল নিয়ে আসলে বা 5 কিলো চাল নিয়ে আসলে আমার অনেক দিন যেত। তার সাথে দিত আমার বাবা একটা দুটো করে 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 অনেকগুলো সবজি। এত বলতাম লাগবে না, দিতে হবে না, কিন্তু ওই যে বাবার মন, একটু দিলেই মনে হয় যে না, দুদিন খেতে পারবে, সেই জন্য পুরো ব্যাগ ভর্তি হয়ে যেত। গল্প করতে করতে আমার ঘর মোছার কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্যান চালু করে দিয়ে যাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমি চলে আসলাম কাপড়গুলো কাচার জন্য। কিছু কাপড় থাকে যেগুলো আমি ট্রেনে যাতায়াত করার সময় ইউজ করি, সেগুলো আমি এসেই ধুই। আর এই সার্ফের জলে কাপড়গুলো ভিজতে দিয়ে আমি আমার বাসনপত্র যা পরিষ্কার করার সেগুলো পরিষ্কার করে নেব। আমার কথা হলো, একটার পর একটা কাজ করে নিলে খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাবে আর আমি রেস্ট করতে পারবো। প্রথম প্রথম যখন ট্রেনে যাতায়াত করতাম তখন একদমই রাতে ঘুম হতো না, কিন্তু এখন কেন জানি না এরকম হয়েছে, আমি ট্রেনে উঠলেই এত ঘুমিয়ে যাই কি আর। আর এই বাড়ি থেকে আসার সময়ই এই ঘুমের জন্যই আমার সাথে একটা ঘটনা ঘটে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি দিনাটায় ট্রেনে উঠি, সেখান থেকে কোচবিহার আসতে আমি জানি একটু লেট হবে, সেজন্য আমি না ঘুমিয়ে পড়ি। আর আমি এত ঘুমিয়েছিলাম যে কোচবিহার ট্রেন পৌঁছে গেছে, চেকিং চলছিল, অফিসার এসে বলছিলেন এটা কার ব্যাগ কার ব্যাগ, আমি কোনো সাড়া নেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত চিৎকার করে জিজ্ঞাসা করছিল, কেউ উত্তর দিচ্ছিল না, কারণ ট্রলি তো আমার, আমি তো ঘুমাচ্ছি, কে বলবে যে ওটা কার ট্রলি, কেউ তো জানেই না। তারপর অফিসার পুরো ট্রলিটাকে বের করেছিল নিয়ে যাওয়ার জন্য। সেই মুহূর্তে আমার ঘুম ভাঙে আর আমি উঠে দেখি কি হচ্ছে, আমার ট্রলি কেন নিয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম এটা তো আমার। তখন অফিসার বলেন এতক্ষণ ধরে ডাকা হচ্ছে, তো আপনি কি করছিলেন? আমি তো ঘুমিয়ে গেছিলাম। উনি আমার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছেন। যাই হোক,
ব্যাগটা আমাকে দিয়ে দেন উনি। এই ঘটনা বাড়িতে জানার পর আমার মা ফোন করে একটাই কথা, তুই বাড়িতে থাকলে আগে থেকে কেন ঘুমিয়ে নিস না? ট্রেনে উঠে তোর এত কিসের ঘুম? আসলে আমি নিজেই জানি না এখন ট্রেনে উঠলে আমার এত কিসের ঘুম পায়, আমি কিচ্ছু বুঝতে পারি না। ওই একটা বিষয় আমার মাথায় সেট করা আছে, শিয়ালদাতে উঠে পুরো দিনাটা গেলে তার আগে আমার ঘুম ভেঙে যাবে, আর দিনাটা থেকে শিয়ালদা আসতে আমার শিয়ালদা আসার আগেই ঘুম ভেঙে যাবে, ব্যাস এইটুকু। কিন্তু সেদিনের ওই ঘটনার পর না আমার মনে হয়েছে না, এতটাও একদম কেয়ারলেস হলে একদমই চলবে না, কারণ বাইরে যেহেতু যাতায়াত করছি নিজেকে একটু সচেতন হতে হবে। সেদিন এত ঘুমের ঘোর ছিল যে আমি রাত্রিবেলা খাবার অন করাতে ভুলে গেছিলাম হস্টেলে। কিচ্ছু করার নেই, কি আর করা যাবে, এক জুনিয়রে খাবার অন করা ছিল তো কোনো সমস্যা হয়। আর সকালের এত কাজ করে স্নান করার পরে আমার মনে হচ্ছিল পেটের ভেতরে এখন ইঁদুর দৌড়াচ্ছে। যাই হোক, আমি কলা আর কেক খেয়ে নিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিই, তার কারণ আমার আছে ক্লাস। এই ক্লাসের জন্যই তো এত দূর জার্নি করে যাদবপুরে আসা। যাই হোক, আমি এখানে আজকে সকালের খাবার খেয়ে নিই। সকালে আমাদের দিয়েছিল ডাল, পটল আলুর তরকারি আর মাছ। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি রেডি হয়ে নিই আর আমি বেরিয়ে পড়ি ক্লাস যাওয়ার উদ্দেশ্যে। হস্টেলে বাইরে এসে ওয়েট করছিলাম মলি রানির জন্য, কারণ একা ক্লাস গেলে ভাল লাগবে না, আর আমাদের যেহেতু মেথড পেপারে ক্লাস ছিল তাই স্টুডেন্ট একদমই ছিল না। তো আজকে এটুকুই। আজকের ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।